এটাকে এডিট করেছি, পরে সর্বশেষ এডিটটা সাজ্জাদ শরীফ ভাই নিজে করেছেন। যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন এত অল্প সময়ে এই বইটা বের করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং এটা বলে রাখতে চাই যে মাত্র 120 পৃষ্ঠায় এই গণঅভ্যুত্থান তো দূরের কথা, আমার নিজের একান্ত ব্যক্তিগত আমার চোখে জুলাই মানুষের সামনে উত্থাপন করাটা সম্ভব না। সেইটাকে সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা ব্রিফ, এটা ছোট বর্ণনাই। আর আমি এটা লিখে রাখলাম কেননা আমি যাতে ভুলে না যাই, আরও ভবিষ্যতে সময় পেলে এটার পরবর্তী সংস্করণে হয়তো এই সময়রেখাগুলো ধরে ধরে আরও ডিটেইলগুলো লিখতে পারবো, আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। এবং জুলাইয়ের ইতিহাসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমি মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক, সহস্র কর্মী এই আন্দোলনে ছিল, সকলের পার্টগুলো যখন উঠে আসবে। নাহিদ ভাই যথার্থই বলেছেন যে কুমিল্লা আসলে যে সংগঠিত করছিল তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই, আমরা তো জানি না। আমরা হয়তো ভাষা কিছুটা শুনেছি কিংবা আমরা মিডিয়াতে দেখেছি, কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠকরাই জানেন। এবং রংপুরে যে সংগঠিত করছিল, এভাবে সারা দেশে যারা সংগঠিত করেছে, যারা আন্দোলন করেছে কিংবা যারা ফ্যাসিলিটেট করেছে নানাভাবে, এবং আরও অনেকে আছে যারা পেছনের রূপকার, পেছনে থেকে সহযোগিতা করে গেছেন। হয়তো তাদেরও দুই একটা গ্রুপের কথা আপনারা জানেন, কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইয়েতে এসেছে, সার্ফেসে এসেছে। কিন্তু এরকম অন্তত 10-15টা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন। এমন অনেকে আছে যারা চানও না তাদের নামগুলো আমরা নেই, তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে। এরকম অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো মানুষ এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত। এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ, আমার চোখে জুলাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা। তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে। এবং জুলাই গণঅভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব, যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পার্টটা লিখবেন, যাতে করে আমরা অন্তত আগামী 2-3 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই, আমাদের কাছে যেন একটা পূর্ণাঙ্গ ইতিহাস থাকে। এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন, লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আমি